বাঞ্ছারামপুরে ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর ভিটি ঝগড়ারচর ঈদগাহ ময়দানে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ২৩ নভেম্বর শনিবার ১৮তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গারামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম মোস্তফা। ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি মেঘনা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মফিজুর রহমান স্বপন, প্রধান মেহমান ভিটি ঝগড়ারচরের সমাজসেবক মোহাম্মদ আমজাদ হোসেন। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহিরি সহ আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ নবী হোসাইন, প্রধান শিক্ষক, দুর্গারামপুর সুলতানিয়া দেলোয়ার আলী হাফিজিয়া মাদ্রাসা। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ইসলামী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মীর মোশাররফ হোসেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ সুমন মিয়া, সিঙ্গাপুর প্রবাসী আল আমিন, আমির হোসেন, মোবারক হোসেন, কামরুল হাসান, জুনায়েদ আহমেদ, রবিন মিয়া, নাহিদ মিয়া প্রমুখ। মাহফিলে এলাকাবাসী সহ আশেপাশের শত শত নারী পুরুষ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন এবং সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।